কি শুনছি? ছি সায়ক, ছি। এত রাগ তোর বাবলুদার আরশির ওপর? সায়ক, তুই ভুলে গেছিস আরশি আমাদের জন্য, আমাদের পরিবারের সবার জন্য ঠিক কি কি করেছিল? সব ভুলে গেছিস? নিজের বাড়ির মেম্বারের এগেইনস্টে তুই ষড়যন্ত্র করছিস। কি হলো রে? সকালে তো অনেক বড় বড় জ্ঞান দিচ্ছিলিস, এখন চুপ করে আছিস কেন? এই কাজটা কেন করলি? উত্তর দে, উত্তর দে সায়ক। কারণ আরশি এই বাড়িতে এলে আবার বাড়িতে বিপদ হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। তুই বুঝতে পারছিস না? যে অলরেডি আমাদের সবার ফোন ট্যাপ করে নিয়েছে, বাড়ির সবার উপর নজর রাখছে, তুই দেখতে পাচ্ছিস না? এগুলো কার জন্য হচ্ছে? আরশির জন্যই তো। সায়ক প্লিজ থামো, অনেক হয়েছে। আমি চুপ করবো না। কেন চুপ করবো? ভুল বলেছি নাকি আমি কিছু? একটা মেয়ে জাস্ট আরশির মতন দেখতে বলে দাবাই ওকে বাঁচানোর জন্য চলে গেল। ওই একবারও তো ভাবলো না যে আমরা কোনো বিপদে পড়বো কিনা? আরে ও ভাববে কি করে? স্বার্থপর ছেলে তো একটা। চুপ কর। কি বললি? স্বার্থপর? হ্যাঁ, তুই যদি আমার ভাই না হতিস না, তোকে ভালো করে বুঝিয়ে দিতাম। আরে তোকে তো আমার ভাই বলতে লজ্জা করে। 23 বছর ধরে আমি ওই জেলের অন্ধকারে কিসের আশায় কাটিয়েছি? আশির আশায়। আর আজ যখন আশিকে আমি খুঁজে পেলাম, ওকে আমার কাছে ফিরিয়ে আনতে পারছি না, এই বাড়িতে ফিরিয়ে আনতে পারছি না, কারণ যে আশিকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। তুই কি ভুলে গেছিস সায়ক? 23 বছর আগে বাড়ির প্রত্যেকের ওপর গুলি চালিয়েছিল কে? ওই যে জন্য আমার গোটা পরিবারটা শেষ হয়ে গেছে। সায়ক, তুই শুধুমাত্র তোর বাবা মাকে হারাসনি রে, তার সাথে সাথে আমি আমার মেজ কাকিমাকে হারিয়েছি, পাপাই মধুবনীকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার সন্তানের মুখটা পর্যন্ত দেখতে পারিনি। তোর কি মনে হয় আমার কষ্ট হয় না? আমার রাগ হয় না? শোন দাদা ভাই, তুই যাই বলে নে না কেন, আমি তোকে আর আরশিকে কোনোদিনও ক্ষমা করব না। এই যে এত জেদে করছিস, জেদের সঙ্গে শত্রুতা করেছিল কারা? তোরাই তো। শোন, তুই আর আরশি এই বাড়িতে কোনোদিনও কাউকে শান্তি দিতে পারিসনি। তোদের জন্য খালি শুধু ক্ষতি হয়েছে আমাদের। ঠিক বলেছিস।